বুঝলে মা, যে বিদ্যার সিদ্ধাই এখন আমি তোমাকে প্রদান করতে চলেছি সে বড় ভীষণ বিদ্যা। তন্ত্র সাধনার পথে তুমি এরকম অনেক সিদ্ধাই অর্জন করতে পারবে, যাতে তুমি তোমার শত্রুকে নিমেষে নিকেশ করে দিতে পারবে। তুমি তো জানোই, আত্মা শক্তি মহামায়ার শক্তিকে খণ্ডন করার সাধ্য কারোর নেই। স্বয়ং ত্রিদেব দেবী চণ্ডিকার প্রদত্ত শক্তিতেই পুষ্ট, তাই তাঁর শক্তিকে খণ্ডন করতে পারে এমন আর কোনো বিদ্যাই নাই। কিন্তু তান্ত্রিক ঠাকুর, আদিশক্তি মহামায়া তো এই বিশ্ব প্রসবিনী। সমগ্র সৃষ্টি তার থেকেই সৃষ্ট। তবে তিনি তার শক্তি কখনো তার সন্তানদের ক্ষতি সাধনের জন্য প্রয়োগ করেন কি করে? এই সৃষ্টিতে যে আলোর পাশাপাশি অন্ধকারও আছে মা। যেমন শুভ আছে তেমন অশুভ আছে। না হলে যে সৃষ্টির নিয়ন্ত্রণ রক্ষিত হবে না। তাই এই সমস্ত অন্ধকারকে দূর করে আলোয় ভরিয়ে দেওয়ার জন্য দেবীর এই সিদ্ধাই প্রয়োজন পড়ে। তুমি যখন তোমার সাধনার পথে এগিয়ে যেতে থাকবে, তখন নানা অপশক্তি এসে তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করার প্রলোভন দেখাবে। নিজেদের সর্বশক্তি প্রয়োগ করবে তোমাকে লক্ষ্যভ্রষ্ট করা। সেই সময়েই তোমার দরকার পড়বে এই রক্ষা কবচ। না তান্ত্রিক ঠাকুর, দেবীর শক্তি যদি আমাকে দিতেই হয়, তবে তা আমার রক্ষা কবচের জন্য নয়। আমি আমার নিজের রক্ষা কবচ নির্মাণ করতে সক্ষম। আপনি আমাকে এমন বিদ্যা দান করুন, যাতে করে আমি আমার সিদ্ধাইয়ের মাধ্যমে এই সৃষ্টির কল্যাণের কাজে লাগতে পারি। অপশক্তিদের আমি ভয় পাই না, কিন্তু নানা দৈব শক্তি যদি কারোর ক্ষতি সাধনে উদ্যত হয়, তবে আমি যেন তা খণ্ডন করতে পারি। আমাকে এই বিদ্যাই আপনি দিন। তুমি কি বলছো সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে মা? আছে, আর আছে বলেই তো বলছি। দেবীর শক্তিতে যে দেবতারা পুষ্ট, তারা তাদের শক্তির গর্বে যখন অহংকারী হয়ে ওঠেন, তখনও তো দেবীকে আবির্ভূতা হতে হয় তাদের সেই অহংকারকে নাশ করার জন্য। আপনি আমাকে সেই শক্তির বিদ্যাই দান করুন তান্ত্রিক ঠাকুর। এ তুমি কি বলছো মা? সেই সৃষ্টির শক্তি যে দেবীর প্রলয়ঙ্করীর শক্তির থেকে অনেক মহৎ, কিন্তু দেবীর বিশেষ কৃপা ছাড়া সেই শক্তির ধারণ যে সম্ভব নয়, তা তো তুমি জানোই মা। সেই শক্তির ধারণ করতে গেলে সেই আধারকে হতে হবে দেবীর বিশেষ অনুগ্রহ সমৃদ্ধ। একবার চোখ মেলে আমার দিকে তাকিয়ে দেখুন তো সন্ন্যাসী ঠাকুর, আপনার মনে জমে থাকা সন্দেহ নিরসন হয় কিনা। সন্ন্যাসী ঠাকুর তার বৃদ্ধ শরীরটা কোনো রকমে ঘুরিয়ে একবার তাকান সেই 18 বছরের মেয়েটির দিকে। সন্ন্যাসীর গুহা তখন এক দিব্য আলোয় পরিপূর্ণ। সন্ন্যাসী দেখতে পান তার গুহার প্রান্তে দাঁড়িয়ে এক সাক্ষাৎ দেবী মূর্তি। তার শরীর থেকে যে দিব্য তেজ নির্গত হচ্ছে, তাতেই তার গুহা আলোর প্লাবনে ভেসে যাচ্ছে। সেই ছোট্ট মেয়েটির কপালে ত্রিনেত্র, মাথায় রত্ন মুকুট, আর ডান হাতে ধরা ত্রিশূল, আর বাম কোলে 3টি শিশু সন্তান খেলা করছে। এবার দেবীর স্বরূপ বুঝতে পেরে সেই সন্ন্যাসী ঠাকুর আনন্দে কেঁদে ওঠেন। মা, মা মারে, এ তোর কেমন লীলা মা! তুই তো জগৎ জননী, সৃষ্টির স্রষ্টা,
পালক আর বিনাশক, মহাশক্তিধর ত্রিদেব তোর কোলেই রক্ষিত। আর তুই কিনা তোর নিজের শক্তির পরিচয় জানতে চাইছিস আমার মতো এক অধমের কাছে। আমি কে, কি আমার সাধ্য তোকে আমি তোর শক্তির স্বরূপ বর্ণনা করব? তান্ত্রিক ঠাকুর, আমি এখন মনুষ্য জন্ম নিয়ে তোমার শিষ্যরূপে এসেছি, স্বয়ং বিধাতার নিয়ম অনুসারে। কোনো বিদ্যা গুরুলব্ধ না হলে তাতে সিদ্ধি লাভ হয় না। তাই আমি তোমায় অনুরোধ করছি, তুমি আমার এই জন্মকে সম্পূর্ণ করার জন্য আমায় আদ্যাশক্তি মহামায়ার মন্ত্রশক্তি দান করো। মনে রেখো, এই আমার নির্দেশ। তাই হবে মা, তাই হবে। তোর নির্দেশ শিরোধার্য। আমি তোকে তোরই অগ্নি দুর্গা স্বরূপের বীজ মন্ত্র দান করছি, যে মন্ত্রের সিদ্ধাইতে তোর তেজ হবে অগ্নির থেকেও বহুগুণ বেশি। তুই তোর এই রূপে অগ্নিকে নিজের মধ্যে সমাহিত করতে পারবি। অগ্নি তোর কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কালান্তরে যখন এই সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হয়, তখন নারায়ণের সংসপ্তক অগ্নির তেজ হলি তুই। তোর এই জন্মে এই শক্তির প্রয়োগের প্রয়োজনীয়তা তোর পড়বে, তাই আমি তোকে অগ্নি দুর্গা মন্ত্র দান করছি। যথা আজ্ঞা তান্ত্রিক ঠাকুর, তাই হবে। আমাকে তুমি আশীর্বাদ করো। পদ্মজা সম্মতি দেওয়ার পরেই সেই তান্ত্রিক ঠাকুর তার ডান হাতের তর্জনী মেয়েটির কপালে স্পর্শ করিয়ে অগ্নি দুর্গার বীজ মন্ত্র দান করেন। আর পার্থিব জগতের সেই মায়া দেখে খিলখিল করে হেসে ওঠে সেই মেয়েটি। সত্যি মায়ের কতই না লীলা। মনুষ্য জন্মে এসে দেবীকে তার শক্তি জ্ঞাতার্থে সাহায্য নিতে হয় তারই এক পরম ভক্তের কাছে। তবে এটাই যে বিধাতার নিয়ম, তাকে খণ্ডন করে শেষাধিকার। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নামই হলো ক্রনিটেল। হাই, আমি সুচেতনা, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে শিবাঙ্গনের কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও দেবী অগ্নি দুর্গার কৃপা। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও দেবী অগ্নি দুর্গার কৃপা। বুঝলে বিভূতি, সনাতনপুরে গিয়ে যখন আমি পৌঁছালাম তখন বেশ রাত্রি ঘনিয়ে এসেছে। আসলে এতটা রাত হওয়ার কথা ছিল না, কিন্তু বর্ধমান স্টেশন থেকে যে বাসটা করে আমি মল্লিক বাজার যাচ্ছিলাম সেটা মাঝপথে খারাপ হয়ে যাওয়ায় ঘটে সেই বিপত্তি। হঠাৎ করে প্রায় মাইল 5 রাস্তা চলার পর বাসটার যন্ত্রপাতিতে কিছু গোলযোগ ধরা পড়ে। আর সমস্যা যেটা দাঁড়ায় সেটা হলো বাসটা নাকি আর কোনোভাবেই মেরামতি করে চালানো সম্ভব হবে না বলেই জানা গেল। উপায় না দেখে আমরা কয়েকজন মাঝপথে নেমে ঠিক করি সনাতনপুর পৌঁছানো। যখন আর কোনো উপায় নেই তখন আমাদের দুপাই ভরসা, কারণ সে রাত্রে বাসটা ঠিকঠাক হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আর এ পথে সেরকম কোনো ভ্যান রিক্সারও দেখাও পেলাম না। অগত্যা আমরা হাঁটা শুরু করি। আমরা বলতে আমাদের সাথে আরও একজন প্রৌঢ় ভদ্রলোক ছিলেন। ভদ্রলোকের সাথে ওই বাসেই পরিচয় হয়। ওনার নাম নিবারণ চক্রবর্তী। ভদ্রলোক বললেন সনাতনপুরে ওনার একটা মুদির দোকান থাকলেও উনি একজন শখের হোমিওপ্যাথি ডাক্তার। সেভাবে ডাক্তারি না করলেও গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে ওনার কাছে সাহায্যের জন্য এলে উনি তাদের ওষুধ দেন। আর এরকমই কিছু কিছু ক্ষেত্রে ওনার ওষুধ খেয়ে মানুষ ভালো হয়ে গেলে ধীরে ধীরে ওনার প্রতি মানুষের একটা বিশ্বাস জন্মেছে। নিবারণবাবু এ কথাও বললেন
গ্রামের মানুষের জন্য কিছু একটা করতে পেরে উনি অত্যন্ত আনন্দিত। ভদ্রলোকের কথা শুনে ওনাকে খুব ভালো লাগলো। অত্যন্ত মিষ্টিভাষী, সুদর্শন চেহারার মানুষ তিনি। উনি আমাকে বললেন, বুঝলেন তারানাথ বাবু, আমার জন্ম এই সনাতনপুর গ্রামে। ছোট থেকে বড় হয়েছি এখানকারই বাতাসে শ্বাস নিয়ে। এখানকারই মাটিতে পড়ে থাকা শস্য খেয়ে আমি পুষ্টি পেয়েছি, কিন্তু প্রতিদানে সনাতনপুরকে কিছুই ফেরত দিতে পারিনি। সেই কারণেই বাবার থেকে যতটুকু হোমিওপ্যাথি চিকিৎসা শিখেছি তাই দিয়ে এখানকার মানুষের সেবা করার চেষ্টা করি। আসলে এখানকার মানুষ তো খুব গরিব। অনেক অনেক টাকা খরচা করে শহরে গিয়ে বড় ডাক্তারদের দেখানোর ক্ষমতা তাদের নেই। তাহলে ওরা কোথায় চিকিৎসা করাবে বলুন তো? আপনি যে এনাদের ওষুধ দেন, চিকিৎসা করেন, তার বদলে কোনো টাকা নেন না? আমি টাকা যদি চাই ওরা কি তা দিতে পারবে তারানাথ বাবু? বেশিরভাগ লোকই তো মাঠে ঘাটে কাজ করে। তারপরও এখানকার লোকেদের নিজেদের জমি বলে কিছুটি নেই। সবাই প্রায় মনোহর সামন্তের জমিতে ভাগ কাটে, মানে ভাগ চাষি আর কি। যে কটা পয়সা সেখান থেকে পায় তাতে ওদের পেটের খিদেই মেটে না, আর চিকিৎসা কোথা থেকে করাবে? আমি অবাক হয়ে নিবারণ বাবুকে জিজ্ঞাসা করলাম, কেন এই গ্রামের লোকেরা সবাই ওই একজন লোকের জমিতে খাটে কেন? এখানের মানুষ আর কিছু করার চেষ্টা করে না নিজেদের জীবিকা নির্বাহের জন্য? করে না মানে তাদের কোনো কিছু করার উপায়ও তো নেই। সবাই যে বাধ্য মনোহর সামন্তের কাছে। আপনার কথা শুনে মনে হচ্ছে এই মনোহর সামন্ত ওই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। সবাই কি তাকে খুব শ্রদ্ধা ভক্তি করে নাকি? শ্রদ্ধা করবে, তাও আবার মনোহর সামন্তকে? আসলে গ্রামের মানুষ ওকে যতটা ঘৃণা করে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর ঘৃণার সাথে সাথে যেটা রয়েছে সেটা হলো ভয়। আসলে গ্রামের মানুষ, যাকে বাদ দিন এসব কথা। আমি দেখলাম নিবারণ বাবু হঠাৎ করেই নিজের কথার মাঝে চুপ করে গেলেন। মনে হলো যেন উনি অনেক কিছু বলতে চাইলেও কিছু একটা আশঙ্কা করে উনি চুপ করে গেলেন। তারপর কথা বদলে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তারানাথ বাবু, আপনি সনাতনপুরে কোথায় যাবেন সেটা তো বললেন না, মানে কার বাড়ি? আমি হেসে বললাম, আর বলবেন না, এই গ্রামে আমার এক পুরনো যজমানের এক বন্ধুর দেশের বাড়ি। ওর নাম জগদীশ বন্দ্যোপাধ্যায়। ছেলেটি কলকাতাতেই থাকে, বড়বাজারের একটা দোকানে সে কাজ করে। কোনো কারণে তার এক বন্ধুর গ্রামের বাড়িতে এই সনাতনপুরে এসেছিল, আর এখানে এসেই সে আমাকে একটা চিঠি দিয়ে এখানে আসার কথা বলে, আর আমিও তার কথা মতো এখানে এসেছি। আচ্ছা, আপনার সেই যজমানের বন্ধুর নাম কি আপনি জানেন? হ্যাঁ, জগদীশ্বর বলেছে ওর বন্ধুর নাম দিবাকর সামন্ত। সনাতনপুর পৌঁছে ওর বন্ধুর নাম করলে সকলে নাকি ওদের বাড়ি দেখিয়ে দেবে। কি নাম বললেন? আগে দিবাকর সামন্ত। কেন বলুন তো, আপনি চেনেন? সে আর চিনবো না, হাড়ে হাড়ে চিনি সেই নরাধামকে। দিবাকর সামন্ত ওই মনোহর সামন্তেরই পুত্র। নিবারণ বাবুর কথাবার্তায় এতক্ষণ যে মিষ্টতা ছিল সেগুলো যেন নিমেষে উধাও হয়ে গেল। মনোহর সামন্তর কথা বলার সময় ওনার মুখে যে বিরক্তির ভাব দেখেছিলাম, দিবাকরের ক্ষেত্রেও সেই একই বিরক্তির ভাব দেখতে পেলাম। এখন সেটাই দেখলাম, এখন আগের থেকে কিছুটা বেশ বুঝতে পারলাম এই সামন্ত পরিবারকে নিবারণবাবু একেবারেই ভালো চোখে দেখেন না। তবে আমার মন বলছিল নিবারণবাবু যেন অনেক কথা বলতে চাইছিলেন, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছিলেন না। সেই কারণে আমি ওনার জড়তা কাটানোর জন্য বললাম, দেখুন নিবারণবাবু, আমি তো এই সনাতনপুরে কখনো আগে আসিনি, তাই এখানকার গ্রাম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাই আপনার সঙ্গে পরিচয় হয়ে গিয়ে একদিক থেকে ভালোই হলো। সনাতনপুরের ব্যাপারে অনেক কথা আপনার থেকে জানতে পারা যাবে। আপনি এক কাজ করুন না,
এই গ্রামের পুরনো কিছু গল্প, বিশেষ করে ওইটা মনোহর সামন্তের কথা বললেন, ওনার ব্যাপারে কিছু বলতে থাকুন। সময়টাও কেটে যাবে, আর যেখানে যাচ্ছি সেখানে সম্পর্কে একটা ধারণাও হয়ে যাবে। না থাক তারানাথ বাবু, আপনি মনোহর সামন্তের বাড়িতে অতিথি হয়ে যাচ্ছেন। আমি যদি ওনাদের ব্যাপারে আপনাকে কিছু বলি আর আপনি কথায় কথায় ওনাদের গিয়ে সেটা বলে ফেলেন, তবে আমি আর আমার পরিবার কেউই আস্ত থাকবো না। আমি এতক্ষণে বুঝতে পারলাম নিবারণ বাবুর এই হঠাৎ করে চুপ করে যাওয়ার কারণটা ঠিক কি। আমি ওনাকে নিশ্চিত করে বললাম, নিবারণ বাবু, আমি একজন ব্রাহ্মণ। ব্রহ্মের অর্চনা করাই আমার কাজ, আর সেই ব্রহ্মের সব থেকে উৎকৃষ্ট সৃষ্টি মানুষের মধ্যেই আমি ব্রহ্মের উপস্থিতি অনুভব করতে পারি। এই পর্যন্ত তান্ত্রিক সাধনার ক্ষেত্রে বহু সিদ্ধ পুরুষের সাথে আমার যোগাযোগ হয়েছে, তাদের সেবা করার সুযোগও দিয়েছেন ভগবান। তাই আমি আপনাকে এটা নিশ্চিত করে বলতে পারি, কোনো মানুষ যদি তার ষড়রিপুর বশে মনুষ্যত্বের অবমাননা করে, কোনো মানুষের ক্ষতি করে, তবে এই তারানাথ চক্রবর্তী কখনোই তাকে সম্মান করে না। তা তিনি সমাজের যত নাম করা মানুষ হন না কেন। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি মনোহর সামন্ত আর দিবাকর সামন্তের সম্বন্ধে আমাকে বলুন। কোনোভাবেই ভয় পাবেন না, আমার কারণে আপনার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আমি আপনাকে ভরসা করে সব কথা না হয় বলছি। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে তারানাথ বাবু। আমি আর মরতে ভয় পাই না। শুধু আমার মেয়ে এখন পড়াশোনা করছে, ওকে নিয়েই ভয় আমার যত। একবার দিবাকরের কুনজর ওর ওপরে পড়লে ওর আর রক্ষেটি নেই। বুঝতে পেরেছি। আর দিবাকরের বাবা মনোহর সামন্ত, তিনি কেমন মানুষ? মানুষ? ওকে মানুষ না বলে অমানুষ বলুন। অর্থলোভী পিশাচ একটা। বিশ্বযুদ্ধের সময় ওর বাবা লোহার পেরেকের ব্যবসা করত, আর সেই সূত্রেই অনেক কাঁচা টাকার মালিক হয়ে বসে সে। শোনা যায় তার বাড়ির নানা প্রকোষ্ঠে নাকি মুঠো মুঠো টাকা ভর্তি করা আছে। সে খবর মনোহর ছাড়া আর কেউই জানে না। কিন্তু সেখানেই সে থামেনি। মনোহর একটু বড় হওয়ার পর থেকেই ওর বাবা শুরু করেছিলেন সুদের কারবার। ওই যে বললাম না, গ্রামের সব মানুষ ওর হয়েই কাজ করে, বলা ভালো কাজ করতে বাধ্য হয়। তার কারণ হচ্ছে, গ্রামের মানুষের যখন কোনো কারণে টাকার দরকার পড়তো, তখন ওই মনোহর সামন্তেরই বাবা খুব কম সুদের হারে সকলকে টাকা ধার দিত। গ্রামের আর যে কজন মহাজন ছিল, সকলের থেকে মনোহর সামন্তদের দেওয়া সুদের পরিমাণ সব থেকে কম। এ তো ভালো কথা। এমনিতেই সুদের টাকা মেটাতে মেটাতে কোনো মানুষের ঘটি বাটি বিক্রি হয়ে যায়। কম সুদের হারে ধার দেওয়া তো একরকম ভালোই। প্রথম প্রথম লোকে সেটাই মনে করত। সকলেই মনে করত মনোহর সামন্তর বাবা আসলে গ্রামের মানুষদের উপকার করার চেষ্টা করছে। কিন্তু ওর মনের ভেতর যে কি কু অভিসন্ধি ছিল, সে কথা কেউই বুঝতে পারেনি। আসলে জানেন তো তারানাথ বাবু, গরিব মানুষের কাছে বেঁচে থাকাটাই একটা বড় বালাই। সেখানে কারোর যখন হঠাৎ করে কোনো টাকার দরকার পড়তো, তখন মনোহর সামন্তর বাবার কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সবাই তখনকার মতো শুধু ভেবে দেখত, অন্যান্য মহাজনদের থেকে মনোহর সামন্তদের কম টাকা সুদ দিতে হবে। কিন্তু তারা কেউ জানতেও পারতো না, তারা যে কাগজে সই করে সেই টাকা গ্রহণ করছে, আসলে সেটা একটা সরকারি কাগজ, যার মাধ্যমে ওই টাকার বিনিময়ে তার নিজের জমি ওরা ওই সামন্তদের বিক্রি করে দিচ্ছে। সে কি কথা? জমি বিক্রি আর জমি বন্ধক রাখা তো এক জিনিস নয়। কোনোভাবে সেই ধার নেওয়া টাকা ফেরত দিতে পারলে বন্ধক দেওয়া জমি তো আবার ফিরিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, সেটাই তো। কিন্তু গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষেরা সরকারি কাগজের তো এত মারপ্যাচ বুঝতো না। তারা বুঝতে পারে যখন আমাদের গ্রামের এক চাষি জগবন্ধু সমাদ্দারের ছেলে কলকাতায় চাকরি করে ধারের পুরো টাকা সংগ্রহ করে, তার বাপের বন্ধক দেওয়া জমি ছাড়াতে যায়। ছেলেটা পড়াশোনা করেছিল, আর তার সঙ্গে বিবাদের সময় ব্যাপারটা সকলের সামনে আসে।
জানতে পারা যায় ওই সরকারি কাগজের বয়ান অনুসারে জগবন্ধু নাকি ওর সমস্ত জমি ওই ধার করা টাকার বিনিময়ে মনোহর সামন্তকে বিক্রি করে দিয়েছে। আর সাথে সাথে এমনও মুচলেখা দেওয়া আছে যাতে করে তার পরিবার যতদিন বাঁচবে ততদিন সেই জমিতে নামমাত্র মজুরির বিনিময়ে কাজ করতে বাধ্য থাকবে। আর সেই খবর সামনে আসার পর গোটা গ্রামে যেন হাহাকার পড়ে যায়। কিন্তু আইনের সাহায্য তখন মনোহর সামন্তদের কাছে, আর সেই দিয়ে পুলিশের সাহায্য নিয়ে ও তখন সেই সমস্ত ঋণ গ্রহীতাদের বাধ্য করে নিজেদের জমি ওই শয়তানটার নামে পাকাপাকি করে দিয়ে সেখানে মজুরের মতো কাজ করতে। সারা বছর প্রাণতিপাত করে যে ফসল ফলে তার বেশিরভাগটাই নিয়ে যায় ওই নরাধাম মনোহর সামন্তরা। আর সেই জমির আসল মালিকদের কপালে জোটে যত সামান্য অংশই। কিন্তু এ তো রীতিমতো জুলুম। এভাবে গায়ের জোরে মানুষের ন্যায্য মালিকানা নিজের করায়ত্ত করে কাউকে দিয়ে দাসত্ব করানো যায় না। যায় তারানাথ বাবু, সবই যায়। আসলে কি জানেন তো, প্রভুত্ব একটা নেশা। কারোর মাথায় একবার সেই নেশা চেপে বসলে সে আর মানুষ থাকে না, পশুতে পরিণত হয়। সে তখন ধরাকে সরা জ্ঞান করে, সকলকে ধ্বংস করে দিতে পারে সেই নরাধাম। একমাত্র যতক্ষণ না বিধাতার হাতে তার পাপের বিচার হচ্ছে ততক্ষণ তাকে আটকানো প্রায় অসম্ভব। কিন্তু আপনি তো বলছেন মনোহর সামন্ত আর দিবাকর সামন্ত এখানকার সর্বময় কর্তা হয়ে বসে আছে। আমি বুঝতে পারছি না জগদীশ্বর এরকম একটা পরিবারের কারোর সঙ্গে বন্ধুত্ব করলো কি করে। দেখুন, এই কথার উত্তর আমিও জানি না। হয়তো আপনার যজমান জগদীশ্বর দিবাকরের সমবয়সী বন্ধুস্থানীয় হবে। এমনও তো হতে পারে হয়তো সে দিবাকর সামন্তর সমস্ত কীর্তিকলাপ জানেও না। আচ্ছা নিবারণবাবু, একটা কথা আপনি বলুন। আপনি যে বললেন সনাতনপুরের বেশিরভাগ মানুষকেই মনোহর সামন্তর কাছে দাসত্ব করতে হয়, তবে সে কথা কি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, নাকি আপনাকে কোনো কারণে সে নিরাস্ত দিয়েছে? এইটা আপনি ঠিক কথা বলেছেন। জানেন তো তারানাথ বাবু, মানুষের বিচার ক্ষণস্থায়ী, কিন্তু তার অনেক ওপরে রয়েছে ঈশ্বরের বিচার। এই যে মনোহর সামন্ত গ্রামের মানুষের ওপর এত অত্যাচার করে চলেছে, সে কিন্তু নিজের মনের দিক থেকে এতটুকুও শান্তি পায়নি। চরম মনোকষ্টে সে জর্জরিত। কেন? রোগ, বুঝলেন তারানাথ বাবু, রোগ। মনোহর সামন্ত স্ত্রী সরলাবালা দেবী এক গভীর রোগে আক্রান্ত। মনোহর তার পয়সার জোর কাটিয়ে বহু চিকিৎসা করিয়েছে, কিন্তু কিছুতেই কোনো ফল হয়নি। কলকাতা থেকে তাবর তাবর ডাক্তারদের গাড়ি ভাড়া করে এনে পর্যন্ত চিকিৎসা করিয়েছে, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। আসলে তার পাপের সমস্ত কিছু ফল গিয়ে পড়েছিল তার স্ত্রীর ওপর। ডাক্তাররা সকলেই জবাব দিয়েই দিয়েছিল। তবে হ্যাঁ, এ আজকের কথা নয়, এ আজ থেকে প্রায় বছর 10 আগেকার কথা। তারপর কোত্থেকে জানি খবর পেয়ে মনোহর সামন্ত একদিন এসে হাজির হয় আমার কাছে। আমি তখন গ্রামের লোকেদের টুকটাক হোমিওপ্যাথি ওষুধ দিই। লোক মুখে হয়তো সেই কথাই মনোহর শুনেছিল। আমার মনে আছে সেদিন যেদিন সে আমার বাড়ির উঠোনে এসে আমার নাম ধরে ডাকাডাকি শুরু করে, সেদিন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর না জানি আবার কোন এক সরকারি ছাপ্পা দেওয়া কাগজ সে বের করবে আর দাবি করবে আমাদের জমি বাড়ি সব কিছু তার নিজের বলে। তবে কিছুক্ষণ কথা বলার পর বুঝতে পারি তা নয়, আসলে সে একরকম নিরুপায় হয়েই আমার কাছে এসেছে তার স্ত্রীর চিকিৎসার কারণে। তবে তার আসার কারণ বুঝতে পারার পরেই আমি তাকে ফেরত পাঠিয়ে দিই। তার কারণ তার মতো অমানুষের বাড়ির কারো চিকিৎসা করার বিন্দু মাত্র প্রবৃত্তি আমার ছিল না। কিন্তু তার কথা শুনে বুঝলাম সে নারাজ। নিবারণ বাবু, আমি শুনেছি আপনি নাকি হোমিওপ্যাথি ওষুধ দেন। আসলে দেখুন না, আমার স্ত্রীকে কলকাতার একজন নাম করা ডাক্তারই দেখেছেন বটে, কিন্তু তাতে রোগ কিছুতেই সারছে না। আজ সেই ডাক্তারবাবুর এখানে আসার কথা ছিল আমার স্ত্রীকে দেখার জন্য, কিন্তু তিনি খবর পাঠিয়েছেন তিনি আসবেন না। একখানা চিঠি লিখে তিনি তার দায় ছেড়েছেন।
আমি চিঠিখানা পড়ে দেখলাম, তাতে পরিষ্কার করে লেখা রয়েছে মনোহর সামন্তের স্ত্রী সরলাবালা দেবীর পাচনতন্ত্রে এমন একটি সংক্রমণ রয়েছে যা সারানোর ক্ষমতা আমাদের এখানকার চিকিৎসা শাস্ত্রে নেই। কোনো এক অজানা কারণে ওনার পাচনতন্ত্র ধীরে ধীরে গলে যাচ্ছে। বুঝলাম ডাক্তারির পরিভাষায় সরলাবালা দেবীর শরীরে গ্যাস্ট্রিক আলসার এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে যা ওনার পাচনতন্ত্র মারণ ক্ষয় রোগের জন্ম নিয়েছে। তাই সেই ডাক্তারবাবু আর এই চিকিৎসা নিজের হাতে রাখতে চান না। আর সাথে সাথে এ কথাও লেখা আছে একমাত্র দৈব অনুগ্রহ ছাড়া সরলাবালা দেবীর জীবন বাঁচানো সম্ভব নয়। ওকর জ্ঞান না থাকায় মনোহর সামন্ত সেই চিঠি পড়ে উদ্ধার করতে পারেনি। তাই সে সেদিনের মতো ডাক্তার দেখাবার জন্য আমার কাছে ছুটে এসেছে। আর আমিও বেশ অস্বস্তি নিয়েই বললাম, কলকাতার এত নাম করা ডাক্তারবাবুরাও যখন চিকিৎসা করতে পারছেন না, তখন আমি আর কি ওষুধ দেব? আমায় যেন উনি মাফ করে দেন। তবে আমার কথা শুনে মনোহর সামন্ত যার পরনায় বিরক্ত হলো বলেই মনে হলো। আরে বাবা, উনি কলকাতার নাম করা ডাক্তারবাবু, হয়তো কোনো কারণে আটকে পড়েছেন, তাই হয়তো এখন আসতে পারেননি। আপনি তো আমাদেরই গ্রামের লোক, আপনি এভাবে আমার স্ত্রীকে দেখবেন না বলতে পারেন না। দেখুন ডাক্তারবাবু, নেহাত আপনি ওষুধ টষুধ দিতে পারেন, তাই আপনাকে আমি সম্মানার্থী করছি। না হলে এক্ষুনি লোক লস্কর নিয়ে এসে আপনাকে মেরে বিটে মাটি ছাড়া করতে আমার দ্বিতীয়বার ভাবতে হবে না। তাই আমি আপনাকে পরিষ্কার বলছি, আপনি চলুন, আমার স্ত্রীকে দেখে কিছু একটা ওষুধ দেবেন। ওর কষ্ট আমি আমার এই দু চোখে দেখতে পাচ্ছি না। আমি যতই চেষ্টা করি মনোহর সামন্তকে বোঝাতে যে এই কাজ আমার সাধ্যের বাইরে, যেখানে কলকাতার ডাক্তাররা জবাব দিয়েছেন সেখানে আমি কি করব, কিন্তু তাতে ফল হয়েছিল হিতে বিপরীত। আমার কথা শুনে মনোহর সামন্ত এতটাই রেগে যায় যে সে দুর্ব্যবহার শুরু করে। আর ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে আসে আমার মেয়ে পদ্মজা। ওর বয়স তখন বড় জোর 18 বছর। সে সরাসরি এসে মনোহর সামন্তের সামনে দাঁড়িয়ে বলে, আপনি আমার বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। আপনি আধ ঘন্টা পরে কাউকে পাঠান। বাবা ওষুধ তৈরি করে রাখবেন, সেটা নিয়মিত আপনার স্ত্রীকে খেতে বলবেন, দেখবেন উনি সুস্থ হয়ে যাবেন। পদ্মজার কথা শুনে তো আমি ভয় পেয়ে যাই। আমি সত্যি এত বড় সড় রোগের কোনো ওষুধ জানতাম না। তাই আমি আন্দাজ করি আমার ওষুধ খেয়ে যখন সরলাবালা দেবীর কষ্ট কমবে না, তখন ওই শয়তান মনোহর সামন্ত আমাদের কি পরিণতি করবে সেটা ভেবে। কিন্তু মনোহরের সামনে আমি পদ্মজাকে কিছু বলি না, বলা সম্ভবও ছিল না। কিন্তু মনোহর চলে যাবার পরে আমি পদ্মজাকে বলি, এ তুই কি করলি মা? সাময়িক সম্মান বাঁচাতে তুই যে আরো বড় বিপত্তি ডেকে নিয়ে এলি। মনোহরের বউয়ের যে রোগ হয়েছে সে সারানো আমি কেন? অনেক বড় বড় ডাক্তারদের সাধ্যের বাইরে। সাক্ষাৎ ধন্বন্তরী যদি ও চিকিৎসা করে তবেই যদি কিছু হতে পারে। আর তুই কিনা বললি মা আধ ঘন্টা পরে এসে ওষুধ নিয়ে যেতে। কি ওষুধ আমি তাকে দেব বলতো মা? ও তুমি কিছু ভেবো না বাবা, আমি একটু জলের সাথে এটা ওটা মিশিয়ে কিছু একটা বানিয়ে রাখবো। মনোহর কাকা সেটাই নিয়ে যাবে। আর সেটা খেয়ে যখন ওর বউয়ের রোগ সারবে না তখন কি হবে মা? ওরা যে একদম ভালো মানুষ নয়, আমাদের বাড়িতে এসে চড়া হয়ে কি অপমানটাই না করবে বলতো। সে আমি অত কথা জানি না। জলে দুটো চিনির দানা আর একটু তুলসীর রস দিয়ে কিছু একটা বানিয়ে দেবক্ষণ। তাতে যদি ওর পেটের অগ্নিদাহ কমে তো কমবে, আর না কমলে তাতে আমি কি জানি। ঘণ্টা খানেকের মধ্যেই মনোহর নিজে না এলেও দিবাকর কয়েকজন লোক লস্কর নিয়ে হাজির হলো। অবশ্য ততক্ষণে পদ্মজা একটা কাঁচের শিশির ভেতরে সেই সব জল তৈরি করে রেখেছিল। আমি দুরু দুরু পক্ষে সেই জলই দিবাকরের হাতে তুলে দিই, কোনো উপায়ান্তর না দেখে। বিশ্বাস করুন তারানাথ বাবু, সে রাত্রে আমি দু চোখের পাতা এক করতে পারিনি, আসন্ন বিপদের কথা ভেবে। আর পরদিন সকাল হতে না হতেই আবার আমার বাড়ির উঠোনে মনোহর সামন্তর গলা পেলাম। আমি ভেবেছিলাম সে কিছু ভয়ঙ্কর কাণ্ড ঘটাতেই এসেছে।
অথচ দরজা খুলে গিয়ে বাইরে এসে দেখি তার এক সম্পূর্ণ অন্য রূপ। আমাকে দেখে সে ছুটে এসে আমার হাত দুটো ধরে প্রায় মিনতি সুরে বলল, নিবারণ বাবু, আমি এতদিন বাইরে অনেক ডাক্তার দেখিয়েছি, বিলেত ফেরত ডাক্তারকেও দেখাতে কসুর করিনি, অনেক অনেক টাকা ফিস দিয়েছি, কিন্তু কোনোদিন আমার বউ একটু শান্তিতে ঘুমোতে পারেনি। অথচ কাল সন্ধ্যাবেলা আপনার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দিতে সে যেন এখন একটু স্বস্তি পেয়েছে। তার শরীরে রোগ নিদাহ অনেক কম। গতকাল রাত্রে বহুদিন পর সে যন্ত্রণায় ছটফট না করে একটু স্বস্তিতে ঘুমিয়েছে। তাই সকাল হলেই আমি আপনার কাছে এসেছি কৃতজ্ঞতা জানাতে। মনোহরের কথা শুনে তো আমি একেবারে কেউ কিছু জানুক বা না জানুক আমি তো জানি যেটা সে ওষুধ ভেবে নিয়ে গেছে সেটা শুধুমাত্র জল, আর তাতে সামান্য চিনিদানা আর তুলসী পাতার রস ছাড়া কিচ্ছুটি নেই। কিন্তু সেই ওষুধ খেয়ে ওনার স্ত্রী সুস্থ হয়েছে শুনে আমি কিছুটা অবাকই হয়ে যাই। ঘরের ভিতরে দেখি দরজার আড়াল থেকে পদ্মজা মিটি মিটি করে হাসছে। আমি তখনকার মতো আর কিছু না বলে মনোহর সামন্তকে বিদায় জানিয়ে আমার ঘরে ফিরে আসি। ওই শিশিতে যে জল পদ্মজা বানিয়েছিল তাতে বড় জোর ওর 3-4 দিন চলতো, কিন্তু তারপর সে যে আবার ফিরে আসবে এই আশঙ্কা করতেই পদ্মজা হেসে বলল, ও তুমি কিছু ভেবো না বাবা, আমি অমন কলসি কলসি জল বানিয়ে দেব। দেখো মনোহর সামন্তর পাপের ফল ও স্ত্রী কেন ভোগ করবে বলো? আমি হেসে তখনকার মতো ব্যাপারটা এড়িয়ে গেলাম। আর তারপর থেকে পদ্মজা এইভাবে শিশি করে জল তৈরি করে দিতে থাকলো, আর সেই জল খেয়ে সরলাবালা দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন। তবে জানেন তারানাথ বাবু, আর কেউ জানুক বা না জানুক, আমি জানি ব্যাপারটা ছিল সম্পূর্ণ মিথ্যা। ওই জল কোনো ঔষধই ছিল না যাতে ওর রোগ সারতে পারে। আচ্ছা নিবারণ বাবু, আমাকে একটা কথা বলুন তো। আপনার মেয়ে পদ্মজা বলেছিল মনোহর সামন্তর পাপের ফল তার স্ত্রীর ভোগ করা উচিত নয়, আর এই কথা বলে একটা সামান্য জল সে দিয়েছিল যা খেয়ে ওনার রোগ সেরে গেল। তবে কি মনোহর সামন্তর পাপের ফল কে ভোগ করবে আর কে করবে না সেটা পদ্মজা নিয়ন্ত্রণ করছিল? আমরা এতক্ষণ মন দিয়ে শুনছিলাম। এর মাঝে হঠাৎ করেই কিশোরী জিজ্ঞেস করে উঠল, এরকমটাও তো হতে পারে ঠাকুরমশাই, ও জলে সত্যিই কোনো ঔষধি গুণ ছিল যেটা হয়তো নিবারণবাবু নিজেও জানতেন না, আর সেটা ছিল বলেই সরলাবালা দেবী সেটা খেয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। দেখো কিশোরী, আমার যে সে কথা মনে হয়নি তা নয়, কিন্তু নিবারণবাবু নিজেই বললেন সামান্য কিছু জল আর চিনির দানা আর তুলসী পাতার রস ছিল মাত্র। হ্যাঁ মানছি, তুলসী পাতার অনেক ঔষধি গুণ আছে, কিন্তু সেটা কি তাহলে বড় বড় ডাক্তাররা জানবেন না? উত্তর আমি তখন না পেলেও পেয়েছিলাম তার অনেক পরে। আমার প্রশ্নটা শুনে নিবারণবাবু একটু হকচকিয়ে গেলেও মুহূর্তের মধ্যে উনি ব্যাপারটাকে সামলে দেন এই বলে, আরে না না, পদ্মজার কথা এত গুরুত্ব দিয়ে ভাবার কিছুই নেই। ও নিতান্ত ছেলে মানুষ, তখন কোনো কিছু না বুঝেই একটা কিছু ঘটিয়ে ফেলেছিল হয়তো। তবে তারানাথ বাবু, একটা কথা বলি, আপনার সাথে কথা বলতে বলতে এতটা পথ কিন্তু আমরা চলে এলাম। সনাতনপুর গ্রামে আমরা পৌঁছে গেছি। এই যে বড় রাস্তা দিয়ে ডান দিকে বাঁক নিলেই সেখানেই মনোহর সামন্তের বাড়ি। ওদিকে একটাই পাকা দোতলা বাড়ি আছে গোটা গ্রামে। আপনার চিনতে কোনো অসুবিধা হবে না। যাকগে, তাহলে পরে আপনার সঙ্গে আবার দেখা হবে। নমস্কার। আর আপনার বাড়ি? আমার বাড়ি ওই সামনে যে মাঠটা দেখছেন ওর ও পাড়ে। এখান থেকে একটু এগিয়ে গেলে একটা পুকুর পড়বে, আর পুকুরের পাড় দিয়ে এগিয়ে গেলেই আমার বাড়ি। যদি মনোহর সামন্তর বাড়িতে কাজকর্ম মিটিয়ে সময় সুযোগ পান তাহলে একবার অবশ্যই আসবেন। মনোহর বাবুর বাড়িতে আমার কথা বললে যে কেউ দেখিয়ে দেবে। আজ আর হোক, আমার ওষুধ খেয়ে ওনার স্ত্রী কিছুটা সুস্থ হওয়ার পর
মনোহর সামন্ত গ্রামে অন্তত পক্ষে আমাকে একটু মান সম্মান দেয় আর কি। আমি সেই মুহূর্তে নিবারণ বাবুর থেকে বিদায় নিয়ে এগিয়ে গেলাম মনোহর সামন্তের পাকা দোতলা বাড়ির দিকে। আর সেখানে গিয়ে একতলায় থাকা কয়েকজনকে জগদীশ আর দিবাকর সামন্তর কথা বলতে তারা আমাকে উপরে নিয়ে গেল। গিয়ে দেখি ওপরে দোতলায় একটা ঘরে জগদীশ আর তার একটি ছেলে বসে রয়েছে। তবে ওদের দুজনকেই প্রকৃতিস্থ বলে মনে হলো না, বিশেষ করে জগদীশের সঙ্গে বসে থাকা সেই ছেলেটিকে। মুখ চোখ দেখেই বুঝলাম ছেলেটি অত্যন্ত অভদ্র এবং লম্পট স্বভাবের। বাবরি চুল আর সরু ফিনফিনে গোঁফের মধ্যে নিজের অভিজাত্য ফুটিয়ে তোলার চেষ্টা করলেও আসলে সে যে নিজের মনের ভেতরে জমে থাকা লোভ আর লালসাটাকেই ঢাকা দিয়ে রাখতে চাইছে, সেটা আমি প্রথম দর্শনেই বুঝতে পারলাম। আর তোমরা জানোই তো, আমাদের প্রত্যেকের মধ্যে একটা নিজস্ব জ্যোতি থাকে। বাইরে থেকে সবাই তা দেখতে না পেলেও আমরা তা অনুভব করতে পারি। কোনো মানুষের মনের মধ্যে কতটা স্বচ্ছতা আছে সেটা তার মুখ থেকে বের হয়ে আসা সেই জ্যোতি দেখলে বোঝা যায়। বুঝলাম এটাই সেই দিবাকর সামন্ত, মনোহর সামন্তের গুণধর পুত্র। তবে আমাকে দেখে জগদীশ এগিয়ে এলো। আরে ঠাকুরমশাই, আপনার আসতে এত রাত হলো যে? আপনার জন্য আমরা সেই বিকেল অবধি অপেক্ষা করছিলাম। তারপর আপনি আসছেন না দেখে ভাবলাম আপনি হয়তো পরে আসবেন। আমি বিকেলের মধ্যেই এখানে পৌঁছে যেতাম, কিন্তু আমি যে বাসটায় আসছিলাম হঠাৎ বিকল হয়ে যেতে প্রায় 3 মাইল রাস্তা হেঁটেই আসতে হলো। বাস নাকি আর চালানো যেত না, তাই এতটা দেরি হয়ে গেল। সে কি কথা ঠাকুর মশাই, আরে আপনি আমাদের বাড়িতে আসছেন অথচ বাসে করে? এই জগদীশ, আরে এটা তুমি একেবারে ঠিক করোনি। আরে তোমার একবার আমাকে বলা উচিত ছিল। আরে ওনাকে আনতে যাওয়ার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিতাম। আরে বাড়ির অতিথি রাস্তা দিয়ে হেঁটে আসছে, এতে আমাদের মান সম্মান যে একেবারে ধুলোয় মিশে যাবে। আরে না 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 না, তুমি এটা না, এটা একেবারে ঠিক করোনি জগদীশ, একেবারে ঠিক করো। হ্যাঁ, আমারই ভুল। আসলে আমার উচিত ছিল তোমাকে বলে একটা গাড়ি পাঠিয়ে দেওয়া। ঠাকুরমশাইরও এখানে আসতে কোনো কষ্ট হতো না। না জগদীশ, তার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাকে এত কাণ্ড করে তুমি এই সনাতনপুরে ডেকে পাঠালে, সেটা আমার কাছে এখনো পরিষ্কার নয়। চিঠিতে তুমি সেই কথা কিছু লেখোনি। আসলে এই যে দিবাকর আমার বন্ধু, আপনাকে ওকে সাহায্য করার জন্যই আমি এখানে আসতে বলেছি। চিঠিতে লিখলে আপনি আমায় পাছে কিছু খারাপ ভাবেন, তাই সেভাবে বিস্তারিত লিখিনি। তবে আমার স্থির বিশ্বাস ছিল আমার চিঠি পেলে আপনি এখানে আসবেন, আর আপনি এখানে এলে আমি আপনাকে ব্যাপারটা বলবো। আমাকে জগদীশ্বর দিবাকর সামন্তর মতো একটি লম্পট চরিত্রহীন ছেলেকে সাহায্য করার ইচ্ছে নিয়ে ডেকেছে, এটা মনে হতে আমার মাথাটা গরম হয়ে গেল। আমি বেশ বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করলাম, বেশ, এখন তো এসে পড়েছি, এবার না হয় তোমার আমাকে চিঠি পাঠানোর কারণটা বলো। দিবাকর, আমার মনে হয় তোমার সমস্যাটা তুমি নিজেই ঠাকুরমশাইকে বলো। দেখো, তুমি ব্যাপারটা যতটা ভালোভাবে ঠাকুরমশাইকে বলতে পারবে, আমি তো ততটা ভালো করে পারবো না, তাই না? আসলে আমার মায়ের বছর 10 আগে একবার একটা রোগ হয়েছিল। কলকাতার অনেক ডাক্তারবাবুদের দেখানো হলেও কিছুতেই সেই রোগ আর সারেনি। তখন অদ্ভুতভাবেই এই গ্রামের একজন ডাক্তারবাবুর দেওয়া ওষুধে আমার মায়ের রোগটা ধীরে ধীরে সেরে যায়। আমি মনে মনে নিবারণ চক্রবর্তীর বলে যাওয়া কথাগুলো এক এক করে মিলিয়ে নিচ্ছিলাম। বুঝতে পারছিলাম দিবাকর পদ্মজার দেওয়া সেই জলের কথাই বলছে। তবু তখনকার মতো কিছু না বলে দিবাকর কি বলে সেটা শুনতে লাগলাম। আসলে বিগত দিন 15 ধরে আমার নিজেরই সেই একই রকমের উপসর্গ দেখা দিয়েছে। রাত বাড়লেই পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। আমি কোনো কিছুই আর হজম করতে পারছি না ঠাকুরমশাই। প্রথম আমি ওই ডাক্তার দেখিয়েছি, কিন্তু
কোনো কাজ হয়নি। জগদীশ্বর যদি তোমার পেটের যন্ত্রণা নিরাময়ের জন্য আমায় ডেকে পাঠিয়ে থাকে, তাহলে বলবো জগদীশ্বর ভুল করেছে। আমি কোনো ডাক্তার বা বুদ্ধি নই যে তোমাকে ওষুধ দিয়ে সারিয়ে তুলব। আমার কাজ করার পদ্ধতি কিছুটা পৃথক, আর জগদীশ্বর আশা করি সেটা জানে। না না ঠাকুরমশাই, আমি জানি আপনি কি বলতে চাইছেন, তবে আসল কথাটা হলো দিবাকরের শরীর নিয়ে এবাড়ির সকলেই যথেষ্ট চিন্তিত। আর ওর মা একদিন রাত্রে স্বপ্ন দেখেছেন যে ডাক্তারবাবুর ওষুধ খেয়ে উনি নিজেই সুস্থ হয়েছিলেন। তিনি নিজে হাতে ওষুধ না দিলে দিবাকরের নাকি রোগ সারবে না। তাহলে তো সমস্যার সমাধান তোমাদের জানাই আছে। সেই ডাক্তারবাবুর কাছে গিয়ে দিবাকরের জন্য ওষুধ নিয়ে আসলেই পারো। দিবাকর নিশ্চয়ই তা খেয়ে সুস্থ হয়ে যাবে। আর সে কথা যখন জানোই, তাহলে তোমরা আমাকে ডেকে নিয়ে এলে কেন? আমি তো তোমাদের প্রথমেই বলেছি, কারো রোগ সারানোর জন্য ওষুধপত্র দেওয়া আমার কাজ নয়। ঠাকুরমশাই, আপনার কথা একদম সত্যি, কিন্তু এদিকে যে একটা বিপদ ঘটে গেছে। আমার মাকে যে হোমিওপ্যাথি ডাক্তারবাবু সেই ওষুধ দিয়েছিলেন, তিনি এক দুর্ঘটনায় প্রাণ হারান গত মাসে। সে কারণেই আমি তার পরামর্শ আর নিতে পারছি না। দিবাকরের কথা শুনে আমি চমকে উঠলাম। ছেলেটা বলে। আমি তখনই জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার মাকে সেই ওষুধ যিনি দিয়েছিলেন, সেই ডাক্তারবাবুর নাম কি? তিনি কোথায় থাকেন? আগে ওই তার নাম নিবারণ চক্রবর্তী, আর থাকতেন আমাদের এই সনাতনপুর গ্রামে। এই বড় রাস্তার ওপারে একটা পুকুর পড়ে, সেই পুকুর পার হয়েই মল্লিকপুর মাঠের ওপাশে ওনার বাড়ি। আমি যেন দিবাকরের বলা কথাগুলো শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে মানুষটার সঙ্গে আমি এতটা পথ কথা বলতে বলতে এই সনাতনপুরে এলাম, তিনি গত মাসে এক দুর্ঘটনায় মারা গিয়েছে। আপনি কি কিছু ভাবছেন ঠাকুরমশাই? দেখুন, আপনাকে আমরা এই জন্যই ডেকে এনেছি যাতে আপনি আমাদের সাহায্য করতে পারেন, বুঝলেন কি না? আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির আছে, সেখানে সেই নিবারণ চক্রবর্তীর মেয়ে থাকে। আপনাকে যে করেই হোক ওই মেয়েটির কাছ থেকে ওর বাবার লিখে রেখে যাওয়া কোনো খাতাপত্র যদি থাকে আর কি, সেগুলো বের করে আনতে হবে, যাতে করে সেখানে আমার মাকে সে কি পদ্ধতিতে ওষুধ দিয়েছিল সেইটা আমরা জানতে পারি। তারপর আমি কোনো অন্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে সে ওষুধ তৈরি করে নেবো। 2-10 টাকা বেশি ফিস দিলে যে কেউ আমাকে ওষুধটা বানিয়ে দেবে। দিবাকরের দম্ভ ভরা কথা শুনে আমি খুব বিরক্ত হয়েই তাকে বললাম, আচ্ছা, তাই বুঝি? তা তুমি যখন সব কিছুই নিজের টাকার বিনিময়ে করতে পারবে বলে মনে করো, তখন নিবারণ চক্রবর্তীর খাতার উপরে নির্ভর না করে নিজের কোনো ডাক্তারকে দিয়ে ওষুধ লিখিয়ে নিতেই তো পারো। দেখুন, মায়ের ক্ষেত্রে আমরা অনেক ডাক্তারবাবুকেই দেখিয়েছিলাম। বাবা কলকাতা থেকে গাড়ি পাঠিয়ে নাম করা সমস্ত ডাক্তারবাবুদের নিয়ে আসতেন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো তাদের সে চিকিৎসা কখনোই কাজই করেনি। সে কারণেই আমাদের গ্রামের নিবারণ চক্রবর্তী কি কি ওষুধ মিশিয়ে সেই বিশেষ ওষুধরা মায়ের জন্য তৈরি করতেন সেটা আমাকে জানতে হবে। আমি দিবাকরের কথার ঔদ্ধত্য থেকেই বুঝতে পারলাম নিবারণ বাবুর প্রতি বিন্দু মাত্র ভক্তি শ্রদ্ধা তার নেই। হাত নিজে অক্ষম হয়ে এখন নিবারণ চক্রবর্তীর শরণ নিয়েছে, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকলো না। দিবাকরের কথা অনুসারে নিবারণ চক্রবর্তীর বাড়িতে দুর্ঘটনা ঘটার পর তার মেয়ে মানে পদ্মজা নাকি কোনো এক দুর্গা মন্দিরে থাকে। এমন সেই দুর্ঘটনা যা নিবারণ চক্রবর্তীর সাথে সাথে তার বসত ভিটেটাও নষ্ট করে দিয়েছে। ও আর পদ্মজাকে আশ্রয় নিতে হয়েছে একটা মন্দিরে। সেদিন অনেক রাত হয়ে যাওয়ায় আর বেশি কথা এগুলো না। আমি হাত মুখ ধুয়ে আসতে আমার জন্য খাবারের ব্যবস্থা করা হলো। তবে ততক্ষণে
দিবাকর দোতলার অন্যদিকে নিজের ঘরে চলে গিয়েছে, আর আমার খাবার জন্য অপেক্ষা করে বসে রয়েছে শুধু জগদীশ্বর। আমি তাকে একা পেয়ে জিজ্ঞাসা করলাম, এরকম একটি গুণধর বন্ধু কোথা থেকে জোটালে জগদীশ্বর? আগে আমাকে ক্ষমা করে দিন ঠাকুরমশাই, আমি সত্যি বলছি, দিবাকরদের বাড়ির এই পরিস্থিতি আমি জানতাম না। আমার সাথে দিবাকরের পরিচয় কলকাতায়, কিন্তু ওদের বাড়ির সদস্যরা যে এতটা কুলসিত মনের এবং অহংকারী তা আমি বুঝতে পারিনি। আমি যদি তার বিন্দুমাত্র আন্দাজ করতে পারতাম তবে কখনোই আপনাকে ডেকে আনতাম না। আমাকে আপনি ক্ষমা করে দিন ঠাকুরমশাই, ক্ষমা করে দিন। আমার কথা বাদ দাও জগদীশ্বর, আগে বলো তো নিবারণ চক্রবর্তীর কি হয়েছে, আর তার মেয়ে এখন কোথায় থাকে? বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। আমাকে দিবাকরই বলেছিল এই গ্রামেরই একটা মেয়েকে নাকি সে ভালোবাসে, আর মেয়েটিও তাকে মনে প্রাণে ভালোবাসে। কিন্তু মেয়েটির বাবা দিবাকরকে একেবারেই পছন্দ করে না, ওর এই একরোখা স্বভাবের জন্য। কিন্তু এখানে এসে জানতে পারি দিবাকরের বলা প্রতিটা কথাই মিথ্যে। আদতে মেয়েটি ওকে একেবারেই পছন্দ করে না, আর করবেই বা কেন? দিবাকরের কাছে শুনেছি সে নাকি অত্যন্ত সুশিক্ষিতা, আর দিবাকর এখনো অনেক কষ্টে ক্লাস 4-এর গণ্ডিও পার করতে পারেনি। এসব কথা শুনে আমার কোনো প্রয়োজন নেই জগদীশ্বর, তুমি শুধু আমাকে বলো নিবারণ চক্রবর্তীর কি হয়েছে, আর তার মেয়ে এখন কোথায় আছে? ঠাকুরমশাই, আমি যতদূর জানতে পেরেছি দিবাকর ওর প্রেম প্রস্তাবকে প্রত্যাখ্যান করার অপরাধে একদিন মধ্যরাতে পদ্মজার বাড়িতে চড়াও হয়। নিবারণ চক্রবর্তীকে যার পর নাই অপমানিত করার পর তাকে শারীরিকভাবে আঘাতও করে। তারপর রাগে উন্মত্ত হয়ে নিবারণ চক্রবর্তীর বাড়িতে সে তার দলবল নিয়ে ভাঙচুর করার পর সেখানে আগুন ধরিয়ে দেয়। ওনার মেয়ে তখন ঘরের ভেতরেই ছিল। সেখান থেকে কোনো মতে নিষ্কৃতি পেয়ে সে আশ্রয় নেয় দুর্গা মন্দিরে। তবে সেই পাপ দিবাকরকে ছাড়েনি। আমি গতকাল রাতেও দেখেছি, প্রতিদিন রাত্রের মতো দিবাকরের শরীরে সেই ভয়ঙ্কর যন্ত্রণার উদ্রেক হওয়ার ঘটনা। সত্যি ঠাকুরমশাই, সত্যি তখন তার সেই যন্ত্রণা নিজের চোখে দেখা যায় না, একেবারে কাটা পাঁঠার মতো ছটফট করছিল সে। তবে তুমি যখন তোমার বন্ধুর কৃতকর্ম সবই জানো, তারপরেও আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছ? আসলে ঠাকুরমশাই, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি দিবাকরের মা সরলাবালা দেবীর পরামর্শে। আমি এখানে আসার পর ওদের স্বরূপ সম্পূর্ণভাবে জানতে পেরে একেবারে বিস্মিত হয়ে উঠেছিলাম। এই পরিবারের মধ্যে একমাত্র কাকিমাকেই আমার দম্ভহীন এবং মানবিক বলে মনে হয়েছে। জগদীশ্বর, বাবা জগদীশ্বর, তুমি দিবাকরের বন্ধু বলেই তোমায় বলছি। আমি জানি ওর পেটের যে এই যন্ত্রণা সেটা কোনো রোগ নয়, সেটা এই পরিবার, এই গ্রামের মানুষের ওপর যে অত্যাচার করেছে সেই পাপের ফল ভোগ করছে এখন আমার ছেলে। আমারও বছর 10 আগে এই একই রকমের রোগ ধরা পড়েছিল। অনেক ডাক্তারবাবু নিজেদের মতো করে ওষুধ দিলেও আমি সেরে উঠেছিলাম সম্পূর্ণ অলৌকিকভাবে। যখন থেকে এই নিবারণ চক্রবর্তীর দেওয়া ওষুধ আমার শরীরে প্রবেশ করে, তখন যেন আমার সারা শরীরের জ্বালা যন্ত্রণা নিমেষে মুছে যায়। তবে জানো তো বাবা, তবে আমি জানি ওষুধে নয়, আমি সেরে উঠেছি সম্পূর্ণ মা দুর্গার আশীর্বাদের কারণে। আমি যখন বিছানায় একাকী শুয়ে থাকতাম তখন আমি দেখেছি একটি অল্প বয়সী মেয়ে আমার মাথার ঠিক পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তার স্পর্শ পেয়েই আমার সারা শরীরের সমস্ত জ্বালা যেন নিমেষে শোষিত হয়ে যাচ্ছিল। জানেন ঠাকুরমশাই, আমাকে সেই কথা বলার সময় কাকিমা হাউ হাউ করে কাঁদছিলেন, বিলাপ বকার মতো করে বলে যাচ্ছিলেন শুধু। কিন্তু কি আর বলবো বাবা জগদীশ্বর, আমার ছেলে দিবাকর
আর ওর বাবা, ওরা এতটাই দাম্ভিক আর এতটাই অহংকারী যে ওরা কারোর কথা কখনো শুনবে না। তুমি তো দিবাকরের বন্ধু, তুমি ওকে অন্তত একটু বুঝিয়ে বলো। তুমি বললে হয়তো আমার ছেলেটা তোমার কথা শুনবে। তুমি একটু বুঝিয়ে বলো বাবা। কাকিমা, কাকিমা, আমি আপনাকে কথা দিচ্ছি কাকিমা, আমি নিশ্চিতভাবেই ওকে বুঝিয়ে বলবো। তবে আমি শুনেছি নিবারণ চক্রবর্তীর বাড়িতে সে যে কাণ্ড করেছে তা শুধুমাত্র ক্ষমাহীন কাজ নয়, সেটি আসলে একটি শাস্তিযোগ্য অপরাধ। এই গ্রামে হয়তো আপনাদের মুখের উপরে কেউ কিছু বলতে পারবে না, তাই হয়তো কেউ ওর অপরাধের জন্য ওকে দোষী সাব্যস্ত করবে না, কিন্তু অন্যত্র সে পার পেত না। আর সর্বোপরি ঈশ্বরের বিচারে তাকে শাস্তি পেতেই হবে। আমি জানি বাবা, আমি সব জানি। যে কষ্ট সে ভোগ করছে তা তার অত্যাচারের তুলনায় কিছুই নয়। আর তার রামতনু ভট্টাচার্যের দেওয়া অভিশাপের ফল ভোগ মাত্র। আর সেই অভিশাপের কারণে এই বংশ একদিন শেষ হয়ে যাবে। তবু আমি তো মা, বলো আমি কি করে নিজের চোখের সামনে নিজের সন্তানকে তিলে তিলে মরতে দেখতে পারি বলো তো? আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি নিশ্চয়ই আমার এক পরিচিত তান্ত্রিক ঠাকুরকে এই সমস্ত ঘটনা জানিয়ে তার সাহায্য চাইব। তবে দাঁড়াও জগদীশ্বর, ওসব কথা বাদ দাও। আগে তুমি বলো তো, এই রামতনু ভট্টাচার্য মশায়ের অভিশাপটা ঠিক কি? তুমি সে ব্যাপারে কিছু জানো? না ঠাকুরমশাই, আমি তো সে ব্যাপারে কিছুই জানি না। আমি তো আগে এই গ্রামে কোনোদিন আসিনি, আর দিবাকরও আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। কিন্তু জগদীশ্বর, যদি তোমার বন্ধুকে সত্যি সত্যি কোনো সাহায্য করতে হয়, তবে তাদের এই কষ্টের উৎসটা যে জানতে হবে, না হলে যে আমি কিছুই করতে পারবো না। আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি তান্ত্রিক ঠাকুর। রামতনু ভট্টাচার্য, উনি ছিলেন এই গ্রামের একদম পূর্ব প্রান্তে যে দুর্গা মন্দির আছে সেখানকার পুরোহিত। এতক্ষণ আমার সাথে জগদীশের কথা বলার মাঝে কখন যে একজন মাঝবয়সী রাজকীয় ব্যক্তিত্বের ভদ্রমহিলা আমার ঘরে এসে ঢুকেছেন তা আমরা কেউই খেয়াল করিনি। তবে ওনার কণ্ঠস্বর শুনে জগদীশ এক লাফে তার কাছে উঠে গিয়ে বলে উঠল, এ কি কাকিমা, আপনি এত রাতে আবার আসতে গেলেন কেন? আসুন কাকিমা। কাকিমা, আপনাকে যে তান্ত্রিক ঠাকুরের কথা বলেছিলাম, ইনি হচ্ছেন তিনি। ওনার নাম তারানাথ চক্রবর্তী। আমার চিঠি পেয়ে উনি আজ রাতেই এখানে এসেছেন। আজ আসতে অনেক রাত হয়েছে, তাই আমি ভেবেছিলাম আগামীকাল আপনার কাছে ওনাকে নিয়ে যাব। তবে আপনি এত রাত্রে আপনার বিশ্রাম পরিত্যাগ করে এখানে আসবেন, সেটা আমি কল্পনাও করতে পারিনি। বিশ্রামের কথা নয় জগদীশ্বর, যখন কোনো সন্তান কষ্টে আর্তনাদ করে তখন কি মা মুখ বুজে বিশ্রাম নিতে পারে? তবে হ্যাঁ, আমি দিবাকরের আর্তনাদের শব্দ শুনতে পেলেও ওর কাছে যাইনি। সরাসরি এসেছি তোমার তান্ত্রিক ঠাকুরের কাছে, কারণ আমার এই মুহূর্তে বেঁচে থাকার একমাত্র অবলম্বন তিনি। আমি মানছি আমার ছেলের অনেক দোষ। আমাদের এই পরিবার এই গ্রামের মানুষের এত ক্ষতি করেছে যার দীর্ঘশ্বাস তাদের কোনোদিন ছাড়বে না। তবু মা হিসেবে আমি তান্ত্রিক ঠাকুরের কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। একমাত্র উনি যদি আমার সন্তানকে বাঁচাতে পারেন, তবে আমি সারা জীবন ওনার চরণের দাসী হয়ে থাকব। আচ্ছা সরলা দেবী, রামতনু ভট্টাচার্য কি অভিশাপ দিয়েছিলেন দিবাকরকে?
না না, উনি দিবাকরকে নয়, উনি উনি অভিশাপ দিয়েছিলেন আসলে আমার শ্বশুর মশাইকে, বলতে পারেন যিনি এই সমস্ত জমি দখল করার কাজের মূল ষড়যন্ত্রকারী। রামতনু ভট্টাচার্য মহাশয় দুর্গা মন্দিরের পূজারী হওয়ার সাথে সাথে এই গ্রামের একজন অত্যন্ত শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার সংস্কৃতে জ্ঞান ছিল অসাধারণ। তিনি প্রথম গ্রামের মানুষকে সেই সমস্ত টাকা ধার নেওয়ার সরকারি ফরমান পড়ে দেখে তবে তাদের স্বাক্ষর দিতে বলেছিলেন। কিন্তু গ্রামের অর্ধশিক্ষিত এবং নিম্নবর্গের মানুষরা তার কথা কেউ শোনেনি। সকলে কাতারে কাতারে এসে আমার শ্বশুর মশাইয়ের কাছে সামান্য টাকার বিনিময়ে নিজেদের ভূত এবং ভবিষ্যৎকে বিক্রি করে গিয়েছিলেন নিজেদের অজ্ঞানতা থেকেই। কিন্তু আমার শ্বশুর মশাই বুঝতে পেরেছিলেন যে এই ভট্টাচার্য মশাইকে যদি পথ থেকে সরিয়ে দেওয়া না হয় তাহলে একদিন না একদিন তিনি মানুষের মধ্যে ঠিক সচেতনতার বোধ তৈরি করতে সক্ষম হবে। আর সেই কারণেই শুরু হয় ওনাকে পর্যদস্ত করার নানা প্রক্রিয়া। ওনাকে নানান রকম অপবাদ দেওয়া হতে থাকে। শেষে একদিন ভট্টাচার্য মশাই যখন তার মন্দিরে পূজায় ব্যস্ত ছিলেন তখন এরা কিছু লাঠিয়াল নিয়ে হাজির হয় সেই মন্দিরে। তাকে মন্দির থেকে হিড় করে টেনে বের করে এনে চরমভাবে হেনস্থা করা হয়। ভট্টাচার্য মহাশয়ের শিখি কেটে দেওয়া হয়, তার নামাবলী তার গা থেকে খুলে নিয়ে মন্দিরের প্রাঙ্গণে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর বলিদানের রক্ত যা দেবী দুর্গার উদ্দেশ্যে সমর্পণ করার জন্য রাখা ছিল, অস্ত্রের জোরে তা পান করতে বাধ্য করা হয় ভট্টাচার্য মশাইকে। আর যখন ওদের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যায় তখন ভট্টাচার্য মশাই অসম্ভব রেগে গিয়ে নিজের পৈতে ছিঁড়ে আমার শ্বশুর মশাইকে এক ভয়ানক অভিশাপ দেন। আজ তোমরা আমাকে যে অপমান করলে তা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। তোমাদের নিজের অর্থের গরিমায় যে জ্বালা তোমরা আমাকে দিয়েছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি সেই জ্বালা যেন তোমার বংশের প্রত্যেকটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। এই অগ্নিবাণ আমি তোমাদের বংশের ওপর প্রয়োগ করলাম। তোমরা সকলে এই বাণের প্রভাবে শেষ হয়ে যাবে। আমি যদি সত্যি একজন সৎ ব্রাহ্মণ হয়ে থাকি তবে একমাত্র দেবী দুর্গার আশীর্বাদ ছাড়া কেউ তার সমাধান করতে পারবে না। এতক্ষণ আপনারা শুনছেন তারানাথ তান্ত্রিক ও দেবী অগ্নি দুর্গার কৃপা। কিন্তু আপনাদের মধ্যে এখনো অনেকেই আমাদের চ্যানেল ক্রনিটেলকে সাবস্ক্রাইব করেননি। তারা আর দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী অংশ। অগ্নিবাণ। ঠাকুরমশাই, কাকিমার দৃঢ় বিশ্বাস ভট্টাচার্য মশাইয়ের দেওয়া সেই অভিশাপের কারণেই ওনার এবং বর্তমানে দিবাকরের এই পরিণতি। এর মাঝে দিবাকরের এক কাকা এবং আর জ্যাঠতো দাদাও এই একই রোগে মারা গিয়েছেন। কোনো ডাক্তার রোগ ধরতেই পারেনি। তাদের ক্ষেত্রে নিবারণ চক্রবর্তীর কোনো ওষুধ না দেওয়ার কারণেই দিবাকরের যাবতীয় রাগ গিয়ে পড়ে ওনার ওপর। এদের গোটা পরিবারটা এক এক করে শেষ হয়ে যাবে তান্ত্রিক ঠাকুর। আর আমি সেই কারণে শুধুমাত্র কাকিমার কথা রক্ষা করার জন্য আপনাকে এখানে আসতে বলেছি। তবে আপনি যদি এরপরেও না চান তবে আগামীকাল সকালে আমি আপনাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসব। আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো রকম কাজই করব না। বুঝলে কিশোর, আমার এই মনোহর সামন্ত আর তার ছেলের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি না থাকলেও শুধুমাত্র একজন অসহায় মায়ের কথা ভেবে ওখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। ঠিক হয়, পরদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে আমরা সেই দুর্গা মন্দিরে যাব পদ্মজার খোঁজে।
কারণ ততক্ষণে আমি বুঝতে পেরেছি একমাত্র পদ্মজাই পারে ওনাদের এই রোগের উপশম ঘটাতে। তার দেয়া সেই তুলসীর রস আর চিনির গোলা জল যে সরলা দেবীকে রোগ মুক্ত করেছিল, সেটা তার ঔষধি গুণের জন্য। সেটা ছিল পদ্মজার কৃপা মাত্র। কারণ রামতনু ভট্টাচার্য মহাশয় সেই কথাই বলেছিলেন, দেবী দুর্গার কৃপা ছাড়া তার অভিশাপের কোনো সমাধান কেউ করতে পারবে না। আর এই মূর্খ অজ্ঞানী দিবাকর পদ্মজার স্বরূপ বুঝতে না পেরে সে অপমান এবং ক্ষতি করেছে, তার ফলই সে ভোগ করছে। ঠিক সেই সময় বাড়ির একজন ভৃত্যস্থানীয় পরিচারিকা অন্তদন্ত হয়ে ঘরে এসে বললেন, এই যে কর্তামা, আপনি এখানে? দাদাবাবুর কষ্ট যার দু চোখে দেখা যাচ্ছে রে মা, আপনি এখন একবারটি সেখানে চলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি এখনই আসছি। সরলা দেবীর সাথে আমি আর জগদীশ্বর ভিতরের বাড়িতে দিবাকরের ঘরে গেলাম। গিয়ে দেখি সে তখন মাটিতে পড়ে ছটফট করছে। তার প্রতিটি কাশির দমকের সাথে মুখ দিয়ে কালচে রক্ত বেরিয়ে আসছে। যে মানুষটাকে আমি একটু আগেও সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখেছি, তার যে এত ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা আমার বিন্দু মাত্র ধারণা ছিল না। আর আমি দেখলাম আমার অনুমানই ঠিক। বাইরের ওরা কেউ দেখতে না পেলেও আমি পরিষ্কার দেখতে পেলাম দিবাকরের তন্ত্রের মধ্যে একটা আগুনের গোলক বিক্ষিপ্তভাবে ছুটে বেড়াচ্ছে। আর তার প্রতিটা স্পর্শে ওর ভিতরের সমস্ত কোষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। আর তার কারণে তার সারা শরীরে তীব্র জ্বালা অনুভূত হচ্ছে। ততক্ষণে আমার বুঝতে বাকি নেই রামতনু ভট্টাচার্যের দেয়া অভিশাপের অর্থটা ঠিক কি। যখন দিবাকরের দাদু তাকে চরম হেনস্থা করেছিলেন, তখন তিনি নিজে সমস্ত অপমান সহ্য করে চুপ করে থাকলেও ভক্তের উপর অত্যাচার হতে দেখে তার আরাধ্য দেবী দুর্গা অত্যন্ত কুপিত হয়েছিলেন। আর দেবীর সেই রোষ অগ্নিবাণ রূপে এসে আছড়ে পড়েছে এই সাবন্ত পরিবারের উপর। এই কারণে মেডিকেল সায়েন্সের কোথাও তার কোনো চিকিৎসা সম্ভব হয়নি। আদ্যা শক্তি অগ্নি দুর্গার অভিশাপকে স্তীমিত করার কোনো ক্ষমতা আমাদের কারোর নেই। শরীরের ভেতরের জ্বালায় দিবাকরের পেটের মাংস তখন গলে গলে পড়ছে, আর ও সেই অনুসারে চিকিৎসা করে চলেছে। সরলা দেবী ছুটে গিয়ে দিবাকরের মাথাটা নিজের কোলে তুলে নিয়ে তাতে আলতো করে হাত বুলিয়ে দিয়ে কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করলেও বাস্তবে তা কিছুই সম্ভব হলো না। তবে আমি খেয়াল করে দেখলাম সরলা দেবীর চোখ তখন আমার দিকে স্থির, আর তাতে হাজারো প্রশ্ন, যেগুলোর উত্তর আমার কাছেও নেই। খুব সম্ভবত সেগুলোর উত্তর আছে একমাত্র পদ্মজার কাছে। তাই যে কোনো মূল্যে আমাকে পদ্মজাকে এখানে ফিরিয়ে আনতেই হবে, না হলে যে এদের কারো রক্ষা নেই। আমি তখনকার মতো দিবাকরের কপালে হাত রেখে আদ্যা শক্তি মহামায়ার ত্রিশক্তি বীজ মন্ত্র জপ করলে ওর কষ্টটা যেন খানিকের জন্য একটু কম হলো বলে মনে হলো। তারপর দিবাকরকে সবাই মিলে ধরে ধরে বিছানায় শুইয়ে দেওয়ার পর আমি আর জগদীশ্বর বেরিয়ে আসলাম ওদের ঘর থেকে। আমি স্পষ্ট দেখতে পেলাম এই পুরো কর্মকাণ্ডটাই মনোহর সামন্ত ঘরের পাশে একটা চেয়ার রেখে বসে দেখতে পাচ্ছে। কিন্তু যেহেতু সে তার পিতৃপুরুষের ঘৃণ্য অপকর্মের কথা জানে, তাই মুখে কিছু না বলে সে সব কিছুই শুধুমাত্র দেখে চলেছে। কারণ আর কেউ না জানে, সে নিজে জানে এই সব কিছুর জন্য দায়ী তারা নিজেরাই, আর তাদের পাপের ফল তাদের ভোগ করতেই হবে। তবে আমার সেই মুহূর্তে আর মনোহর সামন্তর দিকে তাকানোর সময় ছিল না। জগদীশকে বললাম, এখানে দুর্গা মন্দির কোথায় তুমি জানো? হ্যাঁ ঠাকুরমশাই,
আমি জানি। গতকাল বিকালেই আমি দিবাকরের সাথে সেখানে গিয়েছিলাম। আমরা আর এক মুহূর্ত নষ্ট না করে রওনা দিলাম সেই দুর্গা মন্দিরের দিকে। বাইরে তখন গভীর অন্ধকার। সম্পূর্ণ অজানা অচেনা পথে আমাদের সম্বল শুধুমাত্র বাড়ি থেকে আনা একটা হ্যাজাক মাত্র। সেই হ্যাজাকের আলোয় যতটুকু দেখা যায় সেটুকু ভরসা করেই আমরা এগিয়ে যেতে থাকলাম। আমি খেয়াল করে দেখলাম আমাদের আগে আগে এক অস্পষ্ট ছায়ামূর্তি এগিয়ে চলেছে। আমি সনাতনপুরে এসে পৌঁছালাম কয়েক ঘন্টা মাত্র হয়েছিল, তাই এখানে আসার পর থেকে এই গ্রাম সম্পর্কে আমার জ্ঞান ছিল অত্যন্ত সীমিত। তবে একটা কথা আমি বুঝতে পারছিলাম, কোনো এক অদৃশ্য শক্তি আমাকে প্রথম থেকেই সঠিকভাবে পথ দেখিয়ে নিয়ে চলেছে। কখনো সে নিবারণ চক্রবর্তীর রূপে, আবার কখনো সে আমারই যজমান জগদীশ্বরের রূপে। তাই এখানে আসার পর থেকে আমার প্রতিটা মুহূর্তে কোথায় যেতে হবে সে প্রসঙ্গে আমাকে খুব একটা মাথা ঘামাতে হয়নি। আপনি এরকম কেন ভাবছেন ঠাকুরমশাই? প্রথমে আপনার সনাতনপুরে পৌঁছানোর সময় যদি বা নিবারণ চক্রবর্তীর উপস্থিতিটা অলৌকিক হয়ও, কিন্তু এই ক্ষেত্রে তো জগদীশ্বর নিজেই বলেছিলেন সে মন্দিরের পথ চিনত। ঠিক বলেছ কিশোর, ঘরের ভিতরে বসে এরকম ধারণা সহজেই করা যায়, কিন্তু সম্পূর্ণ অচেনা একটা গ্রামের মেঠো পথ ধরে বাঁশবাগানের ভিতর দিয়ে রাতের অন্ধকারে হেঁটে যাওয়া এত সহজ নয়। আর জগদীশ্বর যখন আমার আগে আগে হেঁটে যাচ্ছিল তখন আমার ওকে দেখে মনে হচ্ছিল এই পথঘাট যেন ওর অনেক দিনের পরিচিত। তবে আমার সে অনুমান যে সঠিক তার প্রমাণ আমি পেলাম কিছুক্ষণ পরে। কিছুক্ষণ এইভাবে চলার পর যখন আমরা সেই দুর্গা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি তখন হঠাৎ করেই জগদীশ মাঝপথে থমকে দাঁড়িয়ে পড়ে। আর ওকে ওভাবে দাঁড়িয়ে পড়তে দেখে আমি অবাক হয়ে বললাম, কি হলো জগদীশ, দাঁড়িয়ে পড়লে যে? আমাকে মন্দিরে নিয়ে যাবে না? আমাকে অবাক করে দিয়ে আমার চোখের সামনেই এক অস্বাভাবিক পরিবর্তন ঘটে গেল। কোথায় গেল জগদীশ? তার জায়গায় এখন দাঁড়িয়ে আছেন প্রৌঢ় নিবারণ বাবু। এ যেন এক অলৌকিক ঘটনা। তারানাথ বাবু, আপনাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি, তবে আমি আপনার পায়ে পড়ি, আপনি দয়া করে এই শয়তানটাকে সুস্থ করে তুলবেন না। আমার মেয়ের ওপরে ওর কুনজর পড়েছে, ও সুস্থ হয়ে উঠলে আমার মেয়েকে শেষ করে দেবে। দেখুন নিবারণবাবু, একজন পিতা হিসেবে আপনি যেমন আপনার মেয়ের সুরক্ষার জন্য চিন্তিত, আমিও তেমনই একজন সন্তান স্নেহে আকুল মায়ের চোখের জল মোছাতেই এখানে এসেছি। না হলে এই মনোহর সামন্ত বা দিবাকর সামন্তর ব্যাপারে কোনো আগ্রহই আমার নেই। আর মা দুর্গার আশীর্বাদে সরলাবালা দেবীর প্রার্থনা যে পূর্ণ হতে চলেছে তা আপনিও জানেন। আর সেই কারণেই আপনি আপনার পরিকল্পনা মতো আমাকে এই গ্রামে ডেকে এনেছেন। কি নিবারণবাবু, আমি ভুল বলছি না তো? কি আর করবো তারানাথ বাবু, সন্তান স্নেহ যে বড় বালাই, আর সেই কারণেই আমি সরলাবালা দেবীর মনের অবস্থা বুঝতে পারছি। কিন্তু এ কথাও তো ঠিক, দিবাকর সামন্ত মানুষ ভালো নয়, সে একটা নরাধম। সে তার বাবার মতোই কুটিল স্বভাবের এবং অত্যাচারী। তার চরিত্রের দোষে সনাতনপুরের কোনো নারী আর সুরক্ষিত নয়। তাই সে সুস্থ হয়ে উঠলে যে কোনো সময় আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারে। আপনার মেয়ে পদ্মজা, যার একটা স্পর্শে সরলাবালা দেবীর অন্তরে দেবী দুর্গার অগ্নিবাণ প্রশমিত হয়েছিল, তার ক্ষতি করবে দিবাকর? আপনাকে হত্যা করার পর যখন ওই শয়তান আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল আর তাতে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও ভিতরে থাকা পদ্মজার কোনো ক্ষতি হয়নি। স্বয়ং অগ্নিদেব তাকে স্পর্শ করতে পারে না। তার ক্ষতি করবে দিবাকর সামন্ত। শুধু দিবাকর সামন্ত নয়, এই পৃথিবীতে এমন কেউ আছে যে পদ্মজার কেশাগ্র স্পর্শ করতে পারে? আমি আপনাকে বলছি, ওর ক্ষতি করতে কেউ পারবে না, স্বয়ং দেবী দুর্গার অধিষ্ঠানের মধ্যে। দেবী শক্তি ওর রক্ষা কবচ, আর তা কি আপনি জানেন না? জানি জানি, আমি সব জানি। তবুও আমি যে বাবা,
পদ্মজার প্রতি দিবাকরের ওই ঘৃণ্য দৃষ্টি আজও আমার বুকে বাজে। দিবাকরের বলা প্রতিটা অপবাদ আমার আজও মনে আছে। আপনি বলুন তো তারানাথ বাবু, আমি কি করে ক্ষমা করবো ওই নরাধমকে? আমি কি করে ভুলে যাব ও মনোহর সামন্তের ছেলে? ওর পাপের পাপ রক্ত ওর ধমনীতেও যে বইছে। আমি কিছু বলার আগে পিছন থেকে মনোহর সামন্তের গলা শুনতে পেলাম। বুঝলাম উনি বাড়িতে কিছু বলতে না পারলেও আমাদের সাথে সাথে হ্যাজাকের আলো অনুসরণ করে এগিয়ে এসেছেন মন্দিরের পথে। তিনি প্রায় চিৎকার করে উঠে আমার সামনে দাঁড়িয়ে থাকা নিবারণের পায়ে গিয়ে আছড়ে পড়ে। আমাদের অপরাধ আপনারা ক্ষমা করুন। আমি কথা দিচ্ছি এই মনোহর সামন্ত আজ তান্ত্রিক ঠাকুরকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, আমি এবং আমার ছেলে আর কারোর ওপর কোনোদিন কোনো অত্যাচার করব না। আমি যত মানুষের জমি বাড়ি সম্পত্তি অধিকার করে রেখেছি সব কিছু আমি ফিরিয়ে দেব। শুধু আপনি পদ্মজাকে বলুন এই মারণ অভিশাপ থেকে আমাদের রক্ষা করতে। আমি আর কোনোদিনও কারোর কোনো ক্ষতি করব না। শুধু আমার ছেলেটাকে আপনি বাঁচিয়ে দিন, এড়িয়ে দিন ওর মার কোলে। আমার পাপের ফলে আমার ছেলেটাকে যেন মরতে না হয়। একজন পিতার এই আকুল ক্ষমা প্রার্থনায় আর একজন পিতার মন যে গলে যাবে সেটাই স্বাভাবিক, কিন্তু তা সত্ত্বেও পদ্মজা যতক্ষণ না কৃপা করছে ততক্ষণ কারোর কিছু করার নেই। আমি সেই মুহূর্তে ছুটে গিয়ে মন্দিরের চাতালে মন্দির চত্বর থেকে ছিঁড়ে আনা কিছু দুর্ব ঘাস দিয়ে একটা বেদি প্রস্তুত করে তার মধ্যে কুশের একটা আসন নির্মাণ করলাম, আর তাতে দেবী অগ্নি দুর্গার যন্ত্র প্রতিষ্ঠা করলাম এবং ত্রিশক্তি চণ্ডিকা মন্ত্র স্তবের মাধ্যমে দেবী অগ্নি দুর্গার আরাধনা শুরু করলাম। অগ্নিজা দুর্গে মহাশক্তি স্বরূপিণী, জলাচ্চ জ্বালায় মহামায়, দম দম দুষ্কৃতি নং দুষ্কৃত পথ, রক্ষা রক্ষা সুজনে ভক্তজনং, শত্রু নাশং কুরুং কুরুং সর্বদা, অগ্নি দুর্গে প্রপস্মি। এই মা দুর্গনাশিনী মহেশ্বরী, ওম ফট সাহা। আর দেবীর আরাধনা শুরু করার সাথে সাথে সেই মন্দির চত্বরে সবকিছু যেন তুমুল ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো। প্রবল এক ঘূর্ণিঝড় এসে সমস্ত কিছুকে সমূলে উৎপাটিত করে ফেলতে চেষ্টা করছিল। ধুলোর দাপটে চোখ খুলে রাখাই সমস্যার হয়ে উঠল। আমরা দেখলাম সেই সময় মন্দিরের চারপাশের জঙ্গলে ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যে সেই দুর্গা মন্দিরকে কেন্দ্র করে আমাদের চারপাশে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠল। সেই আগুনের বীভৎস তাপ সহ্য করা আমাদের কারোর পক্ষেই সম্ভব হচ্ছিল না। আমি বুঝতে পারলাম দেবী অগ্নি দুর্গার কোপে সবকিছু ভস্মীভূত হয়ে যাবে। তাকে যে করেই হোক শান্ত করতে হবে। যে দেবী অগ্নি দুর্গার আহ্বান আমি করছি তার স্বরূপ এই দাবানল। দেবী আমার আহ্বানে সাড়া দিয়েছেন, তিনি জেগে উঠেছেন। এবার দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে হবে। প্রজ্বলিত শিখার ঊর্ধ্বে এক অগ্নি নির্মিত মানুষের আকৃতি আমি দেখতে পেলাম। তার উদ্দেশ্যে প্রণাম জানাতে সেই দেবী বললেন, তারানাথ, তুমি ওদের নিয়ে ফিরে যাও, আমার খোঁজে আর মন্দিরে যেও না। কাল সকালে এসে মন্দিরে দেবী বিগ্রহ দর্শন করো। এই মুহূর্তে দেবীর অগ্নি স্বরূপ দর্শন করার চেষ্টা করো না। কিন্তু মা, আমি যে আজ তোমার কাছে এক হতভাগী মায়ের আকুল নিবেদন নিয়ে এসেছিলাম, তার কি হবে মা? সৃষ্টির শক্তি কেন্দ্রীভূত হয় মায়ের মধ্যে, তাই সৃষ্টির প্রতিটা মাই দেবী দুর্গার অংশ। তুমি সরলাকে বলো দিবাকর সুস্থ হয়ে যাবে। তবে মনে রেখো,
যদি কখনো এর পরে ও আর কোনো মানুষের ক্ষতি করে, তবে কিন্তু আমি আর তাকে রক্ষা করব না। পদ্মজার নির্দেশ পেয়ে আমরা সেই মন্দিরের সিঁড়ির ধাপেতেই দাঁড়িয়ে পড়েছিলাম। তার কারণ আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা সম্পূর্ণ হয়েছে, আর আমাদের চাইবার কিছু ছিল না। তাই যেই মুহূর্তে আমরা সেখান থেকে ফিরে আসব পরিকল্পনা করছি, তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মনোহর আমাদের পাশ থেকে ছুটে গেল মন্দিরের চারপাশে জ্বলতে থাকা সেই আগুনের দিকে। মারে, আমার অপরাধের তো শেষ নেই মা। তাও তুই কৃপা করে আমার ছেলেকে প্রাণ ফিরিয়ে দিয়েছিস। আমি তোর কাছে কৃতজ্ঞ। এবার তুই আমার শেষ ইচ্ছেটা পূরণ কর মা। আমাকে তুই তোর চরণে স্থান দে মা। এই বলে মনোহর সেই জ্বলন্ত লেলিহান অগ্নিশিখার মধ্যে প্রবেশ করে গেল আমাদের চোখের সামনে। আমরা চিৎকার করে উঠলেও তাকে বাঁচাতে পারলাম না। আমাদের চোখের সামনে নিজের যাবতীয় কৃতকর্মের শাস্তি সে নিজের জীবন দিয়ে পরিশোধ করে গেল। আর সমস্ত কর্মফল ভোগের পর দেবীর চরণে তার এই পাপের জীবনের পূর্ণতা পেল। এতক্ষণ টানা কথা বলার পর ঠাকুরমশাই কিছুটা বিরতি নিলেন। ওনার তক্তপোষের পাশে রাখা মাটির কলসি থেকে এক গ্লাস জল ঢেলে ঢকঢক করে পান করলেন। আর আমরা ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা অনেক হয়েছে, এবার আমাদের উঠতে হবে। আর ঠাকুরমশাইও ঘরের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন। আমরা বেশ বুঝতে পারলাম উনি সশরীরে আমাদের সামনে উপস্থিত থাকলেও উনি ওনার মনের চোখ দিয়ে পৌঁছে গিয়েছেন সেই সনাতনপুরের অগ্নি দুর্গার মন্দিরে, যেখানে হয়তো তিনি মন্দিরের চাতালে সুরক্ষিত সেই অগ্নি দুর্গা যন্ত্রের সামনে নতজানু হয়ে বসে কথা বলছেন পদ্মজার সঙ্গে। আর কথাটা তো সত্যি। নিবারণ চক্রবর্তী নিজের মেয়ের জন্য যতটাই আশঙ্কিত ছিলেন, মনোহর সামন্ত নিজের ছেলের শরীরের জন্য হয়তো ততটাই দুশ্চিন্তায় ছিলেন। নিজের করা শত পাপ, লোভ এবং হিংসা যে পিতৃসত্তার ওপর ছাপিয়ে উঠতে পারে না, মনোহর সামন্ত সেটাই প্রমাণ করে দিয়ে গেছিলেন সেদিন নিজের জীবন দিয়ে। তবে আমাদের কাছে ব্যাপারটা ছিল সম্পূর্ণ নতুন। তার কারণ এর আগে কখনোই দেবী অগ্নি দুর্গার ব্যাপারে আমরা শুনিনি। তাই মনে মনে দেবীর প্রতি প্রণাম জানিয়ে আমরা তখনকার মতো ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে উঠে পড়লাম। তবে আবার সামনের কোনো এক ছুটির দিন দেখে আমরা আবারও আসব মটলেনে ঠাকুরমশাইয়ের বাড়ি, ওনার কাছে নিজের জীবনের থেকে কোনো এক অলৌকিক গল্প শোনার জন্য। আপাতত বিদায়। এতক্ষণ আপনারা শুনছিলেন শিবাঙ্গনের কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও দেবী অগ্নি দুর্গার কৃপা। চরিত্রায়নে কথক, বিভূতি ও নিবারণ চক্রবর্তী শুভায়ু, কিশোরী সোমেশ, তারানাথ তান্ত্রিক ও মনোহর সামন্ত রূপম, পদ্মজা ও দেবী অগ্নি দুর্গা অদ্রিজা, সন্ন্যাসী ও রামতনু ভট্টাচার্য অতনু, জগদীশ্বর গোড়া, দিবাকর আবির, সরলাবালা দেবী শান্তনা, পরিচারিকা চন্দ্রিমা। অন্যান্য চরিত্রে রূপম ও শুভায়ু। সাউন্ড ডিজাইন সোমেশ, পোস্টার ডিজাইন সৌরভ, সমগ্র পর্ব পরিচালনায় শুভায়ু। এরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেলকে। গল্পেরা বেঁচে থাকুক কানে কানে।